তাহলে চলুন দেখি ড্রাগন গাছের জন্য কী ধরনের কী পরিমাণ বা কীভাবে আমাদের জলের প্রয়োজন পড়বে। দেখুন, ড্রাগন গাছ একটি ক্যাকটাস গাছ হলেও মানে ক্যাকটাস জাতীয় গাছ, তো এর ধর্ম কিছুটা ক্যাকটাসের থেকে আলাদা, তবুও এর কিন্তু বেশিরভাগ অংশটাই জল নিয়ে তৈরি। এর যে গাটা রয়েছে তার ভেতরে কিন্তু একটি শক্ত ডাঁটার মতো রয়েছে, আর চারদিকে কিন্তু যে অংশটা রয়েছে তার বেশিরভাগই জল। এতে বেশি পাতা নেই, সবুজ সারা অংশ, সব জায়গা থেকে ক্লোরোফিল বা সালোক সংশ্লেষ এরা করতে পারে। তো এতে জলের পরিমাণটা এত বেশি রয়েছে যে আপনি গাছে যদি অনেক বেশি জল দিয়ে ফেলেন তাহলে কিন্তু মুশকিল। গাছে এমনভাবে জল দিতে হবে যাতে গোড়াটা হালকা ভিজে থাকবে, আবার অনেকটা শুকিয়েও যাবে না। মানে আমাদের জল দিতে হবে একদম বুঝে। বেশি জল দিলে কিন্তু এতে গাছের গোড়া পচে যাওয়ার সমস্যাটা খুব বেশি হয়। কারণ গোড়া পচে গেলেই কিন্তু আপনি ধরে নেবেন যে গাছ একদম শেষ। শিকড় পচে যাবে, শিকড়ের সঙ্গে সঙ্গে গোড়া পচে যাবে। এর মূল একটা রোগ হচ্ছে গোড়া পচে যাওয়া। এই গোড়া পচে যাওয়ার কারণটা কিন্তু জল। জল অতিরিক্ত বেশি হয়ে গেলে কিন্তু গাছ মারা যাবে, আবার কম হয়ে গেলে গাছের জলের ঘাটতি ঘটবে, বিভিন্ন রকম ডিজিজগুলো হবে, পাতা হলুদ হয়ে যাবে, ডাঁটা হলুদ হয়ে যাবে, ফুল ঝরে যাবে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু হবে, বা ফলন ভালো হবে না। তো জলটা আমাদের দিতে হবে বুঝে। অন্য সমস্ত গাছগুলোতে যেমন আমরা দিই বেশি জল, যেমন ওরা নিয়ে নিতে পারে, কিন্তু ড্রাগন গাছ কিন্তু বেশি জল নিতে পারে না। কিছু কিছু গাছের গোড়া ভেজা থাকলে সমস্যা হয় না, কিন্তু ড্রাগন গাছের গোড়া কিন্তু ভেজা থাকলে ভীষণ মুশকিল। মোট কথা হচ্ছে আমাদের গোড়াটা শুকনো শুকনো রাখতে হবে। প্রয়োজনে একদিন দুদিন বাদে জল দেবো। এই যে এখন শীতের সময়, এখন ডিসেম্বর মাস, আপনি একদিন জল দিলে 2-3 দিন বাদে আরেকবার জল দিন, কারণ এখন ওরা বেশি জল ব্যবহার করবে না। গাছে ফলন থাকলে জলটা বুঝে বেশি করে দিবেন, কিন্তু যদি ফলন না থাকে আর মাটির টান না থাকে তাহলে বেশি জল দেওয়ার দরকার নেই।